عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف رفعه الله بها درجة وبنى له بيتا في الجنة নামাজে কাতারের ব্যাপারে যেসব হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। যেমন 1 নম্বরে কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর ফজিলত কি, 2 নম্বরে কাতার সোজা করে দাঁড়ানো, 3 নম্বরে কাতারের মধ্যখানে ফাঁকা জায়গা ছেড়ে না দেওয়া, ফাঁকা না রাখা, 4 নম্বরে কাতার সোজা করে না দাঁড়ানোর ক্ষতি কি, আর 5 নম্বর বিষয়টি হলো যেটা আমরা শুনে থাকি যে কাতারের মধ্যে কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। তো কাতার বিষয়ক যে সকল হাদিস বর্ণিত হয়েছে, তো এই বিষয়টি সেই সকল হাদিস থেকে কতটুকু প্রমাণিত বা গ্রহণযোগ্য, এই বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর যে বিষয়টি ছিল যে কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর ফজিলত, এ ব্যাপারে হাদিস রয়েছে। যেমন আল মুআজামুল আওসাত লিত-তাবরানির 5795 নম্বর হাদিস এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার 3824 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف رفعه الله بها درجة وبنى له بيتا في الجنة। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন কাতারের মধ্যখানে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর বিনিময়ে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাতি, এমনকি সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। এই হাদিসের মধ্যে এই 2টি ফজিলত বর্ণিত হয়েছে। 1 নম্বর, কাতারের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন এবং জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। দ্বিতীয় আরও একটি হাদিস ইবনে মাজার 995 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 24631 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الذين يصلون الصفوف ومن سد فرجة رفعه الله بها درجة। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ওই সকল লোকদের উপর রহমত বর্ষণ করতে থাকেন, আল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা, যারা কাতারের মধ্যখানে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে কাতারগুলো জুড়ে দিয়ে দাঁড়ায়, ওই সকল লোকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে আরও একটি অতিরিক্ত ফজিলত পাওয়া গেল, যেটা হলো যে কাতারের মধ্যে ফাঁকা জায়গা না রেখে, কাতারকে বিচ্ছিন্ন না করে কাতারগুলো জুড়ে দিয়ে দাঁড়ালে আল্লাহ এবং তার ফেরেশতাগণ ওই বান্দার উপর রহমত বর্ষণ করতে থাকেন।